এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা শুরু করতে যাচ্ছি 23 নম্বর রাউন্ড। 23 নম্বর রাউন্ডের জন্য বলেছে প্রথম 3টা স্টিচকে যেখানে আমরা স্লিপ স্টিচ করেছি সেখান থেকে নেক্সট যে চেইন স্পেসটা আছে, এই চেইন 7-এর যে স্পেসটা আছে সেই চেইন 7-এর প্রথম 3টা চেইনকে স্লিপ স্টিচ করতে বলেছে। সো 1 2 আর এটা হচ্ছে 3 নাম্বার চেইন যেটাকে আমরা স্লিপ স্টিচ করলাম। 4 নাম্বার চেইনটাতে গেলাম, এখানেও একটা স্লিপ স্টিচ করলাম, চেইন 1 করব, চেইন 1 করে সেম স্পেসটাতে 4 নাম্বার চেইনের যেটা স্পেস এই সেম স্পেসে আমরা পরপর দুটো সিঙ্গেল ক্রোশে করব, 2 সিঙ্গেল ক্রোশে। এরপরে করছি চেইন 8, 1 2 3 4 5 6 7 8 চেইন 8। আবার নেক্সট চেইন স্পেসে যাব যেটা আমাদের 4 নাম্বার চেইন, এখান থেকে 1 2 3 এই যে 4 নাম্বার চেইনটা, 4 নাম্বার চেইনে আমরা করব 2 সিঙ্গেল ক্রোশে। ভেরি সিম্পল কাজ, 2 সিঙ্গেল ক্রোশে। আবার 8টা চেইন 1 2 3 4 5 6 7 8 চেইন 4-এ 1 2 3 এই 4 নাম্বার চেইন, চেইন 4-এর 2 ডাবল সিঙ্গেল ক্রোশে, এই 2 সিঙ্গেল ক্রোশে। চেইন 8 1 2 3 4 5 6 7 8 এভাবে করে কন্টিনিউয়াস আমাদের এখন চেইনের এভাবে করে আমাদের এই পার্টটাকে বাড়াতে থাকতে হবে। অ্যাকচুয়ালি যেটা করছি আমরা সেটা হচ্ছে যে আমরা আমাদের কাজটাকে আরও বেশি লেসি করছি। এখানে মাঝের অংশ শেষের অংশে যে একটু ডিফারেন্ট হবে, তবে মাঝের অংশটা বেশ লেসি হবে। সেই লেসির জন্য, লেসি পার্ট করার জন্যই আমরা এখন এরকম বড় বড় চেইনের স্পেসগুলো ক্রিয়েট করছি। তো আমি 23 নাম্বার রাউন্ডটা শেষ করব। 23 নাম্বার রাউন্ড শেষ করতে করতে আপনি পাবেন 64 সিঙ্গেল ক্রোশে আর 32 স্পেস। চেইন 8-এর স্পেস অবশ্যই কাউন্ট করবেন, চেইন 8-এর স্পেস 32 হয়েছে কিনা। 23 নাম্বার রাউন্ড শেষ হওয়ার পরে এটা দেখতে এরকম লেসি হয়েছে। এখন আমাদের 24 নাম্বার রাউন্ডের জন্য যেটা করতে হবে সেটাও পুরোটাই এই চেইনের উপরে কাজ করতে হবে। এখন যেটা করতে হবে, এখানে যেখানে আপনি আছেন এই প্রথম দুটো সিঙ্গেল ক্রোশেতে, এই সিঙ্গেল ক্রোশের এই জায়গাটা থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুটো স্টিচকে আমরা স্লিপ স্টিচ করে যাব। স্লিপ স্টিচ করে ফেললাম। এখন আমাদের কাজ করতে হবে এই চেইনে। তো এখানে 8টা চেইন আছে। প্রথম 4টা চেইনে এখানে বলা আছে চেইনের মধ্যে কাজ করার জন্য 24 নাম্বার রাউন্ডের জন্য বলা আছে জাস্ট চেইন 8 চেইন স্পেসের মধ্যে কাজ করার জন্য। আপনি চাইলে চেইনের উপরেও কাজ করতে পারেন, চাইলে আপনি চেইনের ভেতরে এমনি জাস্ট যেভাবে আমরা চেইনের উপরে কাজ করি সেভাবেও করতে পারেন, অথবা প্রত্যেকটা চেইন ধরে কাজ করতে পারেন। যেহেতু এখানে প্রথম 4টা চেইনে কাজ করতে সিঙ্গেল ক্রোশে করতে বলেছে, সো আমি সরাসরি চেইনের ওপরে কাজ করছি, লুপে না। ঠিক আছে, আমি যে প্রথম 4টা চেইনে 4টা সিঙ্গেল ক্রোশে করলাম। এরপরে করতে বলেছে চেইন 3 1 2 3 এবং এরপরে আবার নেক্সট এরপরে আবার বলেছে 4টা সিঙ্গেল ক্রোশে করতে। সো আমি আরও 4টা চেইনে 4টা সিঙ্গেল ক্রোশে করলাম। ইজি, ভেরি ইজি। এই 4 নাম্বার, এই হলো 3 নাম্বার চেইন আর এই হচ্ছে আমার 4 নাম্বার চেইন। ওকে, এই এমন হয়ে যাবে দেখতে। ওকে, এমন হয়ে যাবে। আমরা ফার্স্ট চেইনটা স্টিচটাকে একটু আইডেন্টিফাই করে রাখি। 1 2 3 এই হচ্ছে আমার 4 নাম্বার। আর একবার দেখাচ্ছি, আমরা সিঙ্গেল ক্রোশের দুটো যেটা আছে এই দুটোকে স্কিপ করে সোজা চেইনে চলে যাব। সেখানে যে আমরা 1 2
3 4 চেইন 3 1 2 3 আবার 1 2 3 4 চারটা চেইনে চারটা সিঙ্গেল ক্রোশে অল ওভার সবটাতে এটাই করতে হবে আমাদের। এখন এটাই হচ্ছে এই রাউন্ডের জন্য আমাদের কাজ। 24 নম্বর রাউন্ড শেষ হওয়ার পরে আপনার হবে 256 সিঙ্গেল ক্রোশে 32 স্পেস 32 চেইন 3 স্পেস এবং অবশ্যই কাউন্ট করবেন 32ই যেন আপনার হয়, স্পেসিংটা খুবই ইম্পর্টেন্ট। আর 256 সিঙ্গেল ক্রোশে। সো আমি এটা শেষ করছি রাউন্ড নাম্বার 24। রাউন্ড নাম্বার 25-এ অনেক কাজ, সেটা কেমন করে করছি সেটা দেখাচ্ছি।